আম একটা দেশের ইতিহাস, অরিজিন কিংবা কিভাবে তার উৎস বা শুরু হলো, সেটা আসলে জানার জন্য সেই দেশের সঠিক ইতিহাসটা জানা খুবই জরুরি। একটা দেশের অনেক কিছু থাকে। এর কালচার, হেরিটেজ কিংবা এর অংশ হিসেবে মানে পিছনের যে আম মুক্তি সংগ্রামগুলো কিংবা কিভাবে আসলে এই পর্যন্ত আমরা চলে এসেছি, তার জন্য আসলে একদম সঠিক ইতিহাসটা জানা খুবই জরুরি। এবং ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরগুলো থাকে, সেখানে কারা নেতৃত্ব দিয়েছিলেন, কারা দুঃসময়ে আসলে কি দেশকে ওন করে তাদের সময়টা সঁপে দিয়েছিলেন, তাদের সম্পর্কে জানাটাও আমাদের খুব জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এমন দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক কারণে কিংবা বিভিন্ন প্রেক্ষাপটে ইতিহাসের বিকৃতি করা হয়, যার জন্য পরবর্তী যে জেনারেশনগুলো রয়েছে তাদের মাঝখানে সঠিক ইতিহাসগুলো আসলে পৌঁছায় না বা বর্তায় না। তো আজকের যে অনুষ্ঠানটা ছিল তাজউদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা, সেখানে আমরা জানতে পেরেছি যে আমাদের যেই নেতৃত্ব ছিল মুক্তিযুদ্ধের সময়, আমাদের দেশ যেখান থেকে আসলে উৎপত্তি হয়েছে, সেখানে সেই দুঃসময় যারা আমাদের নেতৃত্বে ছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি যার কথা আমাদের স্মরণে আসে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্যার। ওনার সম্পর্কে আজকে আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছি, যা হয়তো আমাদের বই কিংবা অন্যান্য কোনো উৎস থেকে জানা সম্ভব হয়নি। তো আজকের এই অনুষ্ঠানটা এর জন্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আমার জেনারেশনে যারা রয়েছে, আমরা হচ্ছে আমাদের যে পূর্ববর্তী জেনারেশনের কাছ থেকে আমরা আসলে সঠিক তথ্যটা জানতে পেরেছি। এবং তাজউদ্দিন আহমেদ বা তার সমসাময়িক যারা নেতৃত্বে ছিলেন, তারা আসলেই দেশকে কিভাবে নিজের সাথে একাত্মবোধ করে তাদের সময়টাকে সঁপে দিয়েছিলেন, সে সম্পর্কে জানতে পেরে আসলে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি যে আমার পূর্বপুরুষ যারা ছিলেন, তারা আমাদের দেশের জন্য কিভাবে কী ধরনের পরিশ্রম করে গেছেন। আর আমি আশা করছি যে আমাদের দেশের উৎপত্তির সময় তারা যেইটুকু দিয়ে গিয়েছেন, সেইটুকু থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়েও আমাদের এখনের যে জেনারেশন আছে, সেটাকে তারা মর্মবোধটা বুঝবে। এবং এখন আমাদের দেশকে যেখানে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, সেখানে যাতে তাদের সেই বোধটা বা মোরালিটিটা যাতে আমরা ওন করতে পারি, আমি আসলে সেই প্রত্যাশাই করব এবং সেই প্রচেষ্টাই করে যাব। ধন্যবাদ।